আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মি জান্নাতুল রায়ান মেহেলি। আজকে চলে আসলাম অন্য একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আম্মু আজকে খুবই মজা করে খাসির মাংস রান্না করেছেন, খুব ঝাল করে। আমরা সবাই আজকে খুবই আনন্দের সাথে দুপুরে লাঞ্চ করলাম এটা দিয়ে। সো এখন আমি যে বিষয়ে ব্লগটা করব সেটা হচ্ছে আমার ছোট বোন আজকে জিদ করছে যে ও নুডলস রান্না করবে। সো বললো যে আপু আমার এই রান্নাটা নিয়ে তুমি একটা ব্লগ করো। তো আমি চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। একটাতে রয়েছে ডিম, আরেকটাতে রয়েছে নুডলস, আরেকটাতে রয়েছে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, এবং অন্য একটাতে রয়েছে নুডলসের মশলা। এই যে ছাঁকনিটা রয়েছে এটা খুবই সুন্দর, আম্মু গত 3-4 দিন আগে এটা কিনেছেন এবং এটা খুবই হেল্পফুল কোনো কিছু ছাকার জন্য। চুলার মধ্যে পানি বসিয়ে দেওয়া হয়েছে নুডলসগুলো সিদ্ধ করার জন্য। পানিটা যখনই একটু গরম হয়ে যাবে তখনই নুডলসগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন যে যেই পানিটা নুডলস সিদ্ধ করার জন্য চুলায় দেওয়া হয়েছিল পানিটা হালকা হালকা গরম হয়ে গিয়েছে। পানিটা সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য। তাকওয়া এই তো প্রায় ছোট মানুষ, তাও সাহস করে রান্না করছে। তাকওয়া মাত্র নুডলসগুলো দিয়ে দিল পানির মধ্যে। সুন্দরভাবে পানিগুলো কুমকুমে গরম হয়ে গিয়েছে। আমরা জানি যে নুডলস যদি খুব বেশি গরম পানিতে দেওয়া হয় সেটা গলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তাই হালকা একটু কুসুম গরম পানির মধ্যে নুডলসটা দিয়ে দেওয়া হয়েছে। নুডলসগুলো এখন নেড়েচেড়ে তাকওয়া সিদ্ধ হওয়ার জন্য নেড়েচেড়ে দিচ্ছে এবং খুবই সুন্দরভাবে নুডলসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কুসুম গরম পানির মধ্যে হালকা হালকাভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, তারপর পরবর্তী রান্নার প্রসেসে আমরা সবাই চলে যাব। এদিকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সব অ্যারেঞ্জমেন্ট পাশাপাশি করে রাখা হয়েছে যাতে কাজে বেশি সময় না ওয়েস্ট হয়, বিকজ এটা সন্ধ্যার টাইম, একটু নাস্তার সময়, সবাই মিলে খাবো, সো তাড়াতাড়ি করা দরকার। তাকওয়া সুন্দরভাবে নুডলসগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছে। অলমোস্ট হয়েই গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেশি একটা সিদ্ধ করব না, কারণ খুব বেশি সিদ্ধ করলে তারপর যখন রান্না করা হবে তখন এটা একদম নরম হয়ে যেতে পারে বা গলে গলে যেতে পারে। সো হালকা সিদ্ধ করেই আমরা এটাকে নামিয়ে নেব। নুডলসটা প্রায় শেষের দিকে, সিদ্ধ অনেকটা হয়েই এসেছে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমরা ছাঁকনির মাধ্যমে ছেঁকে পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিব যাতে নুডলসগুলো একদম ঝরঝরে হয়ে যায়। তাকওয়া ছোট মানুষ তো, তাই একটু ভয় পাচ্ছিল ছাকার সময়, তাই দুইবারে ছাকলো। সুন্দরভাবে সে নুডলসগুলোকে ছেঁকে নিয়েছে। এখন এটা পানি ঝরা পর্যন্ত আমরা অপেক্ষা করব। নুডলসের পানিগুলো সরে যেতে একটু সময় লাগবে, আমাদের 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করতে হবে, তাহলে সম্পূর্ণরূপে পানিগুলো থেমে যাবে। পানিগুলো প্রায় ছাঁকা হয়ে গেছে, এখন অল্প অল্প পানি আছে, এটাও কিছুক্ষণের মধ্যে সরে যাবে। এখন আমরা পরবর্তী রান্নার প্রসেসের দিকে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হবে। কড়াইটা হালকা একটু গরম হওয়ার জন্য ওয়েট করা হচ্ছে। এখন তেল দেওয়া হবে। তেলটা খুবই পরিমাণ মতো দিবেন, না কম না বেশি, যেহেতু আমরা অনেকগুলো নুডলস রান্না করব, প্রায় 6-7 জন খাওয়ার জন্য, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তা না হলে নুডলসটা সুন্দর মতো রান্না হবে না। তেলগুলো হালকা হালকা গরম হয়ে এসেছে। এখন তাকওয়া যেটা করবে, তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দিবে। পেঁয়াজ কুচিগুলো হালকা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। যখন এটা একটা হালকা ব্রাউনিশ কালারে চলে আসবে তখন আমরা এটাতে অন্যান্য মশলা অ্যাড করা শুরু করব এবং কাঁচামরিচ মশলাটা বা স্পাইস যেটা রয়েছে সেটা অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সেও বাচ্চা মানুষ হলেও কত সুন্দরভাবে রান্না করছে। ও রান্নার প্রতি খুব একটু ঝোঁক রয়েছে, সবসময়ই ও রান্না করতে খুব ভালোবাসে। ও বড় হয়ে ইনশাআল্লাহ অনেক ভালো কুক হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালারে চলে এসেছে। তারপর এখন যেটা করলো, কাঁচামরিচগুলো যেগুলো কুচি করে রেখেছিল সেগুলোকে গরম তেল এবং পেঁয়াজের সাথে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছে যাতে কাঁচামরিচের যে ফ্লেভারটা রয়েছে একটু হালকা হালকা মিশে যায়।
ও বাচ্চা মানুষ, তাই আমরা ওকে রান্নাঘরে ম্যাক্সিমাম টাইম আসতে দিই না, বাট যখন কিছু রান্না করে সেটা ভালোই হয়। আল্লাহ রহমতে ছোট বয়সে অনেক ভালো রান্না করতে পারে, যেগুলো পারে। এখন ভিউয়ার্স, ডিম দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু 7 জনের হিসাবে নুডলস রান্না করা হবে, তাই 2টা ডিম দেওয়া হচ্ছে। ডিমগুলো দিয়ে এখন ডিমগুলোকে আস্তে রাখা যাবে না, এখানে ডিমগুলোকে কাঁটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে, যাতে প্রত্যেকটা অংশ একদম মিক্স হয়ে যায়, বড় কোনো ডিমের অংশ যাতে না থাকে। খুবই সুন্দরভাবে তাকোয়া মিক্স করে দিচ্ছে সম্পূর্ণ মশলা, ডিম, কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে একসাথে, যাতে সম্পূর্ণভাবে একটা মিক্সচারে পরিণত হয়। এটা আসলে তাকোয়ার একটা ইন্টারভিউ হবে আজকে, যদি আজকে সুন্দরভাবে রান্না করতে পারে তাহলে সালামি পাবে। এখন তারপর যেটা করলো, নুডলসের যে মশলা রয়েছে, ম্যাগি নুডলসের মশলা, সেটা সুন্দরভাবে মিক্সচারের সাথে মিক্স করে নিচ্ছে। অনেক সুন্দর একটা কালার আসছে, খুবই অরেঞ্জ একটা কালার। এই মশলাটাই হচ্ছে নুডলসের আসল। এটা যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু নুডলসের যে টেস্টটা, একের যে একটা পারফেক্ট টেস্ট বা অ্যারোমা রয়েছে সেটা পাওয়া যায় না। এখন তারপর যেটা করবে, খুবই সুন্দরভাবে নুডলসগুলোকে দিয়ে দিবে মিক্সচারের মধ্যে। নুডলসগুলো যেহেতু মাত্রই নামানো হয়েছে, তাই নিচের দিকে একটু লেগে গিয়েছিল, এটা আস্তে আস্তে ননস্টিকি হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। এখন সুন্দরভাবে নুডলসটাকে এই মশলার মিক্সচারের সাথে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে ভিউয়ার্স আপনারা মিক্স করবেন, তাহলে সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। তা না হলে দেখা যাবে কোথাও মশলা আছে, কোথাও নেই। একটু সময় নিয়ে ঝুরঝুরা করে আপনারা মিক্স করে নেবেন। আর আমি আগেই বলেছি যে আমরা যেহেতু একটু স্পাইস বেশি পছন্দ করি, তাই সব কিছু একটু আমাদের কালারফুল হয়ে যায় প্রত্যেকটা রান্নায়। এটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা কেউ কালারফুল খেতে পারেন, আবার কেউ একটু লাইট মশলা দিয়েও খেতে পারেন। রান্না এখন প্রায় শেষ, তাকেও এখন বাটির মধ্যে নিয়ে সার্ভ করে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর নুডলসটা, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর স্মেলে তো আমরা যে স্মেলেই বুঝতে পারছি। সো দর্শকবৃন্দ, রান্না সম্পূর্ণরূপে শেষ, তাকেও এখন নুডলসগুলোকে সার্ভ করে নিয়েছে। প্রথমে আম্মু, আব্বু এবং ভাইয়াকে দেওয়া হবে, তারপর আমরা খেয়ে নিব। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে লুতুস পুতুস, আমার এই বাবা দুইটা আজকে সারাটা দিন ঘুমাইছে, খুবই লক্ষ্মী। এখন এরা আমার খাটের উপর বসে মোড়ার নিচে আসা যাওয়া করতেছে। এটা ওদের অনেক পছন্দের খেলনা একটা প্লেস, মানে এই জায়গাটা ওরা খুব পছন্দ করে। আর সারাদিন আজকে এই কম্বলের উপরেই ওরা ছিল মূলত। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ঘুমটুম শেষ করে একদম মানে ফ্রেশ মাইন্ডে ওরা খেলছে। বাবা ভালো আছো তুমি? তুমি থাকো এখানে, একটু পরে আবার খাবার দিব, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে আমার হানি বানি, ওকে তো আপনারা চিনেন, ও খুবই লক্ষ্মী। সো আজকের মতো ব্লগটা না বাড়িয়ে এখানেই শেষ করব দর্শকবৃন্দ। আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার বাবা দুটার জন্য অনেক দোয়া করবেন, এবং অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।